আমি আজ আপনাদের ঠাকুর বাড়ির এক অসাধারণ মেয়ের কাহিনী পাঠ করে শোনাব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী। সন্তান সম্ভবা জ্ঞানদা নন্দিনীর খুব ইচ্ছে এবার মেয়ে হোক। প্রাণ ভরে তাকে সাজাবেন। মা জননীর ইচ্ছে পূরণ হয়েছিল। তার কোল আলো করে এসেছিলেন ইন্দিরা। অপরূপা ইন্দিরা শুধু রূপে নয়, গুণবতী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে তিনি সর্বপ্রথম BA পাশ করেছিলেন। ইন্দিরার স্বামী প্রমথ চৌধুরী কম কিসে? তিনি জমিদার বংশের সন্তান, সত্যেন্দ্রনাথ ঠাকুরের জামাতা। বিলিতি শিক্ষাপ্রাপ্ত, সর্বোপরি রবীন্দ্রনাথের বিশেষ স্নেহভাজন। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রমথ চৌধুরী। তিনি বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক। বাংলা সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়ে নতুনত্ব এনেছিলেন। রবীন্দ্রনাথ সম্পর্কে প্রমথ চৌধুরী একটি ঐতিহাসিক কৃতিত্ব দাবি করতে পারেন। সবুজ পত্রের সম্পাদক রূপে তিনি যেমন নতুন লেখক করেছেন, তেমন রবীন্দ্রনাথের মতো প্রতিষ্ঠিত শীর্ষ লেখককে চলতি ভাষার ধর্মে স্থায়ীভাবে দীক্ষা দিতে পেরেছিলেন। এই ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সবাই জানেন ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী কবির স্নেহের অংশীদার হয়েছিলেন। তাকে উদ্দেশ্য করে যেসব চিঠি, প্রথমে ছিন্নপত্র, পরে ছিন্ন পত্রাবলী রূপে প্রকাশ হয়েছে, সেসব চিঠি চলতি ভাষায় লেখা। তার আগে এমন সুন্দর চলতি ভাষায় কোনো লেখকের কোনো রচনা ছাপার অক্ষরে বেরোয়নি। কালীপ্রসন্ন সিংহ হুতমীয় ভাষার প্রবর্তক ছিলেন, তা ওইখানে শেষ। আর কেউ সাহিত্য রচনায় কথোপকথনের ভাষা ভিন্ন এ ভাষা ব্যবহার করেননি। রবীন্দ্রনাথও না। আশ্চর্য ব্যাপার, এই রবীন্দ্রনাথ চলতি ভাষায় ইন্দিরাকে চিঠি লিখলেন এবং যে ভাষা নিজে সাহিত্য রচনায় ব্যবহার করলেন না, সেই চলতি ভাষায় লেখা চিঠির উদ্দেশ্যা ইন্দিরা দেবীকে বিয়ে করে প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের ভাষায় এমনভাবে দীক্ষিত করলেন, সবুজ পত্রের যুগের পরে রবীন্দ্রনাথ স্বয়ং সাধু ভাষা ব্যবহার প্রায় ছেড়েই দিলেন। জামাইয়ের হাতে এমনভাবে শ্বশুরের দীক্ষা গ্রহণ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম ও অদ্বিতীয়। প্রমথ চৌধুরী তাঁর আত্মকথায় মজার এক কাহিনী লিখেছেন। বোধহয় 1884 খ্রিস্টাব্দে সরস্বতী পুজোর দিন হঠাৎ গরম পড়ায় আমি হুজুরি মল ট্যাঙ্ক লেন থেকে হেঁটে প্রেসিডেন্সি কলেজের দক্ষিণের মাঠে এসে উপস্থিত হই। এসে দেখি আমার বন্ধু নারায়ণ প্রসাদ শীল সেখানে একটি গাছতলায় শুয়ে আছেন। তিনি আমাকে বললেন যে অ্যালবার্ট হলে রবীন্দ্রনাথ ঠাকুর কি একটা বক্তৃতা করছেন আর সঙ্গে নিয়ে এসেছেন তার একটি বালিকা ভ্রাতুষ্পুত্রীকে। নারায়ণ বললেন, রবীন্দ্রনাথের বক্তৃতা না শুনতে চাও, অন্তত তার ভ্রাতুষ্পুত্রীটিকে দেখে চলে আসি চলো।
শুনছি মেয়েটি নাকি অতীব সুন্দরী। আমি উত্তর করলুম, পরের বাড়ির খুকি দেখবার লোভ আমার নেই। প্রমথ চৌধুরী পরে সেই ইন্দিরাকে বিয়ে করেন। তাদের বিয়েতে নানা বাধা এসেছে, তবে কিছুই ধোপে টেকেনি। ইন্দিরা সত্যিই বিরলতমাদের একজন। খুব ভালো ফরাসি জানতেন। স্বামী প্রমথ চৌধুরীও ফরাসি ভাষায় সুপণ্ডিত। সত্যি বলতে ইন্দিরা দেবীর মূল্যায়ন বোধহয় আমরা সঠিকভাবে করে উঠতে পারিনি। তিনি শুধু কয়েকটা বই লিখেছিলেন কিংবা গানের স্বরলিপি তৈরি করেছেন তা নয়। বাংলা সাহিত্য ও সঙ্গীতকে যেভাবে সমৃদ্ধ করেছেন তার তুলনা মেলা ভার। মননশীল প্রবন্ধ বাংলায় যে কজন লিখতে পেরেছেন, ইন্দিরা তাদের অন্যতমা। প্রবন্ধ, সঙ্গীত চিন্তা, স্মৃতিকথা ও অনুবাদ, এই চারটি শাখাতেই ইন্দিরার সাহিত্য কীর্তি চিরস্মরণীয় হয়ে আছে। অনুবাদ করেছেন বাংলা থেকে ইংরেজি, তবে স্বামী প্রমথ চৌধুরীর সান্নিধ্যে তাকে ফরাসি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রে আরও শানিত করে তুলেছিল। শুধু কাজ দিয়ে তার বিচার করা কার্যত অসম্ভব। বাংলার নারীদের সামনে তিনি তার প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আদর্শ জীবনকে তুলে ধরেছিলেন। যেখানে ফুটে উঠেছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মেয়েদের নিজস্ব সংস্কৃতির শ্রেষ্ঠ পরিচয়। পরিশেষে বলা যায়, স্বামী ও স্ত্রী উভয়ের মেধা সাহিত্য চর্চা সেকালের অন্যতম সেরা দম্পতিদের তালিকায় প্রমথ চৌধুরী, ইন্দিরা দেবী থাকবেন। রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে আমাদের শ্রদ্ধাঞ্জলি। অসংখ্য ধন্যবাদ। সংকলনে অরুণাভ সেন, ধ্রুবতারাদের খোঁজে। যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্টটি সংগ্রহ করেছি।